আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সিনেব্লাস্টের আজকের আয়োজনে। সবসময়কার মতো রবিবার রাত 11:45 আমরা হাজির হয়ে যাই এটিএন বাংলার পর্দায়। আমি আপনাদের পছন্দের নাকি অপছন্দের সেটা জানাতে ভুলবেন না, কারণ আমি জানি আমি পছন্দের। আপনাদের ফারজানা বিথি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আয়োজনে। আর অপছন্দের কারণটাও লিখে জানাবেন, কারণ আমরা চাই আপনাদের মতামতগুলো নিয়ে আমাদের শোটাকে একটু বেস্ট কীভাবে করা যায় সেটা করতে। আমাদের বলছি কারণ আমাদের এই শোটাতে আমার সাথে আরও কিন্তু একজন মানুষ থাকেন যাকে নিয়ে আমরা আড্ডা দিই, গল্প করি। সিনেমার মানুষ থাকেন, সিনেমার সামনের পিছনের সিনেমার সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমাদের আড্ডা আসলে জমজমাট করবার চেষ্টা করে যাচ্ছি। সেই আড্ডায় আপনাদেরকেও সাথে চাই। আজকে আমাদের সিনেব্লাস্টের অতিথি যিনি এসেছেন তার সাথে আসলে অনেকগুলো শব্দ যায়। কখনো তিনি অনেক ভিলেন, কখনো তিনি অনেক রোম্যান্টিক, আবার কখনো কখনো একটু মিস্টেরিয়াস, আবার কখনো কখনো তাকে অনেকেই ভেবে বসে যে তার বয়স একদমই কম, খুব টিনেজ টাইপের একটা মানুষ, একে যা খুশি তাই বলা যাবে। কিন্তু আসলে না, 2018 থেকে যদি আপনারা হিসেব করে দেখেন, এখন কিন্তু 2024 সাল। আমাদের আবু হুরায়রা তানভীর অনেক বড় হয়ে গেছেন। কেমন আছেন? ঠিকঠাক, ভালো লেগে গেছে যেভাবে আপনি আমাকে ইন্ট্রোডিউস করলেন। বাহ, সুন্দর, ইনোভেটিভ। পাস না, একদম A+ গোল্ডেন। ওকে, সো তানভীর, ওয়েলকাম টু সিনেব্লাস্ট। হাউ ইজ এভরিথিং উইথ ইউ? কেমন চলছে দিনকাল? বিন্দাস, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে এর থেকে ভালো আশা করাটাও বোকামি। আপনার অভিনীত ক্যারেক্টারগুলো নিয়ে অনেক আলোচনা হয়, অনেকে অনেক কিছু লেখালেখি করেন, আবার অনেকে রাস্তায় আপনাকে দেখলে ভাবেন যে কাছে যাব কি যাব না, কিছু বলবো কি বলবো না। এই যে ক্যারেক্টার ইম্প্যাক্টটা যে পড়ে আপনার অডিয়েন্সের উপর, আপনার এই জিনিসটা কেমন লাগে, কিভাবে নেন? আমি খুব এনজয় করি। আমি তো একদম অ্যাবসলিউটলি, মানুষ যখন আমাকে আমার চরিত্রের নাম ধরে রাখে, মানে ইট ফিলস গুড না, যে আসলে অভিনয়টাই তো আমি করি, ওটাই আমার পেশা, ওখানেই আসলে আমার দক্ষতা। আর যখন আসলে ওই দক্ষতার কারণে কোনো না কোনোভাবে দর্শক একটা চরিত্র পছন্দ করে, এবং আমার নিজের নাম হয়তো বা সে জানে না, আবু হুরায়রা তানভীরটা জানে না, বাট আমার চরিত্রের নাম জানে এবং ওই নাম ধরে ডাকে, দ্যাটস সামথিং, অ্যাচিভমেন্ট মনে করি আমি বিষয়টা। ওকে, মাঝে মাঝে কি তানভীর নামটা ভুলে যান নাকি? আমি এরকম হয় না, সেটা তো চরিত্রে ঢুকে গেলে তখন না, এটা হয় সামটাইমস। চরিত্রে ঢুকে গেলে আসলে ওই তানভীর আমাকে কেউ ডাকেও না, যখন যে চরিত্র করে ওই চরিত্রেই ডাকে, সেটা তাই হয়। ইউ নিড দ্য সাপোর্ট, রাইট? একা করতে পারবেন না তো। ওকে, সো আপনার 36-24-36 অনেক আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে, এবং তার পরপরই আমরা দেখলাম যে বিনজিতে ফ্রেন্ডজি চলে আসলো। এই যে পরপর কাজ চলে আসছে, এগুলোকে আসলে আগেই শিডিউল করা থাকে কিনা, মানে দর্শকের জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকে জিজ্ঞেস করা, যে এগুলোকে আগেই শিডিউল করা থাকে কিনা, যে ওকে কাজ যেহেতু করছি একটা না এটা 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 করবো, যেন আমি একদম আলোচনার উপরেই থাকি, নাকি এগুলো আসলে কোইন্সিডেন্টালি হয়ে যায়? এটা আসলে পুরোটা একবারে বছরেরটা প্ল্যান করাটা অনেকের জন্য ডিফিকাল্ট। এটা পারে না কেউ, সেটা বলছি না। আমাদের দেশেই হয়তো অনেক অ্যাক্টর আছে বা অনেক প্রমিনেন্ট ফিগার্স আছে যারা হয়তো বা পুরো বছর বা 2 বছর চক আউট করে নিতে পারে, বাট পার্সোনালি আই এম নট আ গাই উইথ প্ল্যানস। মানে আছেন অত দীর্ঘ প্ল্যান নিয়ে আগানোর মতো মানুষ আমি না। আই বিলিভ ইন ইম্প্রোভাইজেশন, আমার আশেপাশে যা আছে ওটা অ্যাডাপ্ট করা। সো মোস্টলি আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে আমার কাছে আসে। সো এবছর যদি বলি সোফার যা যা ক্যারেক্টার দিয়েছি সবই ভালো, সবই দর্শক এনজয় করেছে, তাইলে ওটা আমার সাথে ঘটেছে। Maybe because I'm honest, dedicated. ওকে, বাট এই যে অনেস্ট এন্ড ডেডিকেটেড এই শব্দ দুটো ব্যবহার করে আপনি বললেন যে আপনার কাজ হয়তো বা দর্শক একদম বাংলা কথায় বললে, সিনেমার ভাষায় বললে, কিংবা নাটকের ভাষায় বললে দর্শক কাজ খাচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেকেই তো আছে না যে এটা শুনে ইন্সপায়ার হয়ে চলে আসে কাজ করবে, তখন টের পায় আসলে স্ট্রাগলটা কেমন। কারণ ইউ গাইজ নেভার টক অ্যাবাউট ইউর স্ট্রাগলস। হ্যাঁ, ওয়াই ডোন্ট ইউ টক অ্যাবাউট ইউর স্ট্রাগলস? I talk about my struggles every time. Now there's a problem. Thing is, সবার স্ট্রাগল এখানে সেম হয় না। যেমন আমি ব্যক্তিগতভাবে জানি, একজন অভিনেতা হিসেবে আমার যেটা জার্নি ফর লাস্ট 14 ইয়ার্সই ধরবো, কারণ বিজ্ঞাপনে যখন আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম সেটা পার্ট অফ ক্যারিয়ার, দ্যাটস দ্য বেস লাইন। সো এই পুরো জার্নিতে আমার স্ট্রাগল না খুব বেশি ছিল না। আই নিউ দ্য প্রসেস, আমি দেখছি, আমি বুঝছি আমাকে এটা করতে হবে, আমি করছি, অ্যান্ড হ্যাপেন টু মি। মাঝে মধ্যে কিছু নিজে ইম্পোজ হয়ে আমার ঘাড়ের উপর এসেও পড়ছে, যেটা চাই নেই, মেঘনা চাইতে বৃষ্টির মতো। সো আই ক্যান নট বি দ্য এক্সাম্পল। স্ট্রাগল অনেকের থাকে যেটা আমার জানা নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি জানি আমি একটা চরিত্র খুব অনেস্টির সাথে করি, বা যখন আমার কাছে একটা গল্প আসে বা একটা রেসপন্সিবিলিটি আসে, সেটা নায়কের চরিত্র হোক, সেটা কোনো পার্শ্ব চরিত্র হোক, বা এন্টি হিরো বা খলনায়ক, হোয়াট এভার ইউ কল ইট, আমার ওই চরিত্রটার প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি ওইটা পালন করার চেষ্টা করি সবসময়। সফল হই ওটা পালন করাতে, 100তে 100 দিতে পারি তা না, অনেক সময় অ্যারেঞ্জমেন্টাল ইস্যুস থাকে, যখন সব মিলে যায় জিনিসটা ভালো হয়, আর ওখানে হয়তো আমার ক্রেডিট পুরোটা আমি দিতেও পারবো না। ওকে, আমাদের যারা আসলে তানভীরের ক্রাশ, হ্যাঁ, মেয়ে দর্শক যারা আছে, তারা খুব রাগ হয় যে এত সুন্দর একটা হট হিরোকে, মানে মানুষকে কেন
এন্টি হিরো কিংবা খলনায়কের চরিত্রে মানে সিনেমাতে দেখায় কিংবা উপস্থাপন করে, সো এই ধরনের মানে কমপ্লেইন নিয়ে আপনার কাছে বা আপনি যখন পান তখন আপনার কেমন লাগে? এরকম হাসি লাগে, লজ্জা লাগে? না, আই ডোন্ট ফিল শাই। থিং ইজ, ফার্স্ট থিং যেটা বললেন, খলনায়ক যদি আমি করি, সারা বিশ্বে আপনি খেয়াল করে দেখবেন, যদি নায়ক চরিত্র খুব শক্তিশালী হয়, খলনায়ক যদি দুর্বল হয়, ওটা আসলে দেয়ার ইজ নো গেম। নায়ক যতটা শক্তিশালী, খলনায়ক যদি সমান সমান হয়, দেয়ার ইজ আ ফাইট। নায়ক যখন শক্তিশালী, খলনায়ক তার থেকেও বেশি শক্তিশালী, সেটা লুক ওয়াইজ, অ্যাপিয়ারেন্স ওয়াইজ বা পারফরমেন্স ওয়াইজ, তখন কিন্তু নায়কের ডাইনামিক বেড়ে যায়, নায়কের গল্পে ভূমিকা আরো শক্তিশালী হয়ে যায়, কারণ সে তার থেকে স্ট্রঙ্গার কাউকে হারিয়ে ফেলছে। দ্যাটস দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য হিরো, রাইট? সো দিস আর দ্য স্ট্র্যাটেজি। একজন ভিলেন যে সুদর্শন হতে পারবে না এরকম কোথাও লেখা নাই, কারণ অফেন আমি আমার লাইফে খারাপ মানুষগুলোকে বেশ সুদর্শন দেখছি। সো ইটস ওকে। ইন রিয়েল লাইফ, ইভেন ইন রিয়েল লাইফ আপনি আসলে বলতে পারবেন না কে এক্স্যাক্টলি ব্যাড ইনস্টিংক্ট বা নেগেটিভ ইনস্টিংক্ট, চেহারায় তো লেখা থাকে না। ওকে, আপনাকে সার্চ করতে গিয়ে আমাদের সম্মানিত প্রযোজক সাহেবা, হ্যাঁ, কানে বলছে মার খাওয়া একদম, সে একটা খুব ইন্টিমেট সিন দেখেছে আপনার। ইউ নো হুইচ ওয়ান আই এম টকিং অ্যাবাউট? গহীন বালুচরের I have done intimate scene with my co-host so many times. So না, উনি এক্স্যাক্টলি গহীন বালুচরের সেই সিনটা নিয়ে বলছে, that was so perfect. That smooth scene, yes. হ্যাঁ, ওখানে তো দুজন নায়িকা ছিল, দুজনের সাথে এক ধরনের কেমিস্ট্রি এবং সেম ক্যাটাগরি স্মুচের মতো ছিল। শিল্পীদের দায়িত্বটাই ওখানে যে একটা জিনিসকে সুন্দর করে ফুটিয়ে তোলা। আমি একটা কাজ করছি, পার্ট অফ জব, রাইট? যেহেতু স্মুথ সিন ওটা ওখানে ডিমান্ড করেছে, গল্পের প্রয়োজনে এসেছে দেখে করেছি, সো চরিত্র হয়ে করেছি, চরিত্রের প্রয়োজনে করেছি। সো ওইটা যদি দৃষ্টিকটু লাগে তাহলে তো ওটা সেখানে আমি রাখবো না বা ওটা আমরা করবো না। কিন্তু আমার প্রশ্নটা হলো, প্রথম ফিল্ম, তাও আবার মানে বদিউল আলম সৌদের সামনে এরকম একটা মানে বড় প্রজেক্ট, সেখানে আপনাকে এরকম একটা বোল্ড সিন যখন বলা হলো, এলাবোরেট করা হলো, হাউ ওয়াজ ইয়োর রিঅ্যাকশন টু ইট? আমার রিঅ্যাকশন ওয়াজ সিম্পল। থিং ইজ, ফিল্মের ডিরেক্টরকে, ক্যাপ্টেনকে, সৌদ ভাই, সে যদি এই সিনটা এক্সিকিউট করতে পারে, আই এম জাস্ট আ সেনাপতি অফ আর্থ। আমার একটা স্ক্রিনে চুমু খেতে কোনো ঝামেলা হবে না। তার আগে এই সিনটা নেওয়ার জন্য সে কেন নিবে, কিভাবে নিবে, নায়িকার এক ধরনের সম্মতি, নায়কের এক ধরনের সম্মতি, সব পাত্রের এক ধরনের সম্মতির তো ব্যাপার থাকে। তার রেসপন্সিবিলিটি এই সিন নিয়ে অনেক বেশি ছিল আমার থেকে। সো হি ওয়াজ বদার্ড অ্যাবাউট ইট, নট মি। ওকে, সো আপনার আসলে আপনি বলছিলেন যে আই এম বর্ন রেডি, সো আমার মনে হয় যে আপনি অলওয়েজ বর্ন রেডি ফর এনিথিং, সেটা নাটক, সিনেমায় কিংবা আপনার আমার মনে হয় এই ইনস্টিংক্টটা ছোটবেলা থেকে আছে, যে কোনো সিচুয়েশনে ঢুকে গেলে ইম্প্রোভাইজ করে বের হয়ে যাওয়ার যে মানে স্কিলটা। তো হ্যাঁ, বর্ন রেডি কিভাবে বলি, যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই বিজ্ঞাপনে অ্যাজ আ লিড ফেস বা লিড মডেল, হোয়াট এভার ইউ কল ইট, তখন আমার নার্ভাসনেস কাজ করে না। ক্যামেরার আগে দাঁড়ানোর আগে আমার একটু নার্ভাস লাগছিল, হাত ঘামছিল, বাট যখন আসলে লাইট, ক্যামেরা, অ্যাকশন রোল বললো, এক মুহূর্তের জন্য আমার নার্ভাস ফিল হয়নি, হার্ট বিট বাড়িনি। আমার কাছে ওই মুহূর্তে মনে হচ্ছে আই ওয়াজ মেন্ট ফর দিস, আই ওয়াজ মেন্ট টু ডু দিস জব, আই ওয়াজ বর্ন ফর দিস জব। একটু ফ্রেন্ডজি নিয়ে কথা বলি। ফ্রেন্ডজিতে আসলে দেখলাম যে আপনারা দেখতে সবাই ছোট ছোট লাগছে অনেক, এবং ফ্রেন্ডশিপের যে একটা ব্যাপারটা, একটু ফ্রেন্ডজি নিয়ে শুনতে চাই। যারা এখনো বিঞ্জিতে দেখেনি তারা কি কেন দেখবে ফ্রেন্ডজি? রাইট, সো ফার্স্ট থিং, বিঞ্জে এখন ফ্রেন্ডজি স্ট্রিমিং হচ্ছে, দর্শকরা যেভাবে জিনিসটা লুফে নিচ্ছে, এটা নিয়ে আসলে আর নতুন করে আমি কিছু বলতে চাই না। যেটা বলতে চাই, গল্পটা আসলে জাহিদ প্রীতমের ছিল না। জাহিদ প্রীতমের সাথে আমি এটা এবছর আমার থার্ড প্রোডাকশন। গল্পটা ওনার ছিল না, মূল গল্পের নাম ছিল ফ্ল্যাট 143। ফ্ল্যাট 143, আপনার সাথে নাম্বার অনেক এই বছর, হ্যাঁ, সামহাউ না 36 24 36 ফ্ল্যাট 143। সো ফ্ল্যাট 143 পরে জাহিদ প্রীতমের চিত্রনাট্য বা অনেক ধরনের ডেভেলপমেন্টের পরে এটা হলো ফ্রেন্ডজি, যেটা জাহিদ প্রীতম আমার থেকে অনেক ভালো বলতে পারে হোল থিং। তো আমাদের এখানে যেটা বেস ক্রাউড বা মানে বেস যেটা আমাদের গল্পে, সেটা হচ্ছে ইটস আ ড্রামেডি, জনরা ওয়াইজ ড্রামা কমেডি। সো এই জায়গাতে এই যে কমেডিটা ফুটিয়ে তোলা ড্রামার সাথে, ইটস আ চ্যালেঞ্জ। ইটস আ চ্যালেঞ্জ। এখানে আপনি চাইলেই আসলে একদম নতুন কাউকে নিয়ে এই ড্রাইভটা দিতে পারবেন না, কারণ আমার কাছে মনে হয় কমেডি ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ আর্ট বা অ্যাক্টিং সো ফার, আমি যা দেখেছি। সো ড্রামা এবং কমেডির মিক্সচার ইজ আ ভেরি ডিফিকাল্ট জনরা টু ডিল, যেটা আমাদের ওটিটিতে বলেন এখন চলছে, যেটা ফ্রেন্ডজি দিয়ে এক ধরনের
শুরু হলো যাত্রা, বা সিনেমা যেটা 36 এখন চলছে সিনেমা, রমকম টাইপের একটা সিনেমা, রমকম বা ওটাও ড্রামেডি জনরাতেই পড়ে, যদিও ওটার বেস কমেডি বেশি। সো এই জনরাটা না আমাদের জন্য নতুন এবং দর্শক নিচ্ছে, দ্যাটস ভেরি পজিটিভ। সো দ্যাট এই জনরাতে আর অনেক কাজ এখন হবে, পাশের দেশে হয়, আশেপাশে অনেক দেশে এই জনরাতে কাজ হয়, ওটিটি কন্টেন্টগুলো হয়, এখন থেকে আমাদের এখানে হবে, হুইচ ইজ ভেরি গুড। তার উপরে বিষয় হচ্ছে ফ্রেন্ডসির যে একটা চরিত্র, যেগুলো আমরা যারা করেছি, পার্থ, আয়েশা খান, সাবরিন আজাদ, আরো বুশরা ছিল, ঐশী ছিল, দেয়ার আর সো মেনি ফেসেস যারা অলরেডি জাহিদ প্রীতমের সাথে কাজ করেছে। সো আমরা জানি আসলে জাহিদ প্রীতমের ক্রিয়েশনের ম্যাজিকটা কি। আমাদের কিছু প্রস্তাবনা আছে। আমরা বিশ্বাস করি শেয়ার ইজ কেয়ার, কেয়ার ইজ লাভ, লাভ ইজ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ ইজ রেসপেক্ট, ফ্রেন্ডশিপ ইজ রেসপেক্ট। কিন্তু তোর হাতের লেখার এই অবস্থা কেন? বন্ধু মানি ফ্রেন্ডসি সব কিছু লেট, টিকটকে ভাইব দেই সবাই বলে হিট, ফোমো নেই হলোতে চলি, গেমসি স্কোয়াড আমরা ফুল অন জলি। পৃথিবীতে শুদ্ধ প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন, অবিশুদ্ধ প্রেমগুলো টেকসই হয়। নিষিদ্ধ এক ধরনের আকর্ষণ থাকে বলে এই অবিশুদ্ধ প্রেমগুলো টিকে যায়। 2 চামচ ঝগড়া, 1 চামচ সন্দেহ আর আধা চামচ যৌনতা মিশিয়ে এই ভালোবাসা ঝাল ঝাল করে পরিবেশন করা হয়। এই প্রেমে নোংরা কাদা মাখামাখি জলে ভেজে প্রেমিক প্রেমিকারা। শেষ দৃশ্য মানে সিনেমার শেষ নয়, প্রতিটা সিনেমার শেষ দৃশ্যই নতুন গল্পের আভাস দেয়। আই লাইক হিজ ক্রিয়েটিভিটি। আমার কাছে মনে হয় এই জিনিসটা থাকুক, বহাল থাকুক, সো দ্যাট উই ক্যান গিভ সো মেনি থিংস, আরো নতুন নতুন। ওকে, তার মানে যারা এখনো ফ্রেন্ডসি দেখেননি তারা ডেফিনেটলি বিঞ্জিতে যান, ফ্রেন্ডসি দেখুন এবং জানান যে কেমন লাগলো। তানভীর, আমার সিনে ব্লাস্টে একটা পর্ব আছে, পার্ট আছে, সেখানে আমি সিনেমার মানুষদের নিয়ে যেহেতু গল্প হয়, একটু সিনেমার কিছু ক্লিপস, সেগুলোর লিপসিং গান, সেগুলো দেখিয়ে শুনতে চাই, জানতে চাই যে আপনার নলেজ কতটুকু আসলে আছে। মানে আমার জেনারেল নলেজ খুব কম, সো ভাগ্যিস আমি সিনেমা নিয়ে বলছি। থ্যাঙ্ক গড। ওকে, তাও সি লেটস সি। সো আমি 5টা ক্লু দিব এবং 5টা গান থাকবে, 5টাই মিউটেড থাকবে। আপনাকে লিপসিং দেখে বলতে হবে যে এটা কোন গান, বাট আমি আপনাকে হিন্টস দিব কোন সিনেমা কে কে আছে। রেডি? ফাইন, देयर আর লাইফলাইনস। ওকে, হ্যাঁ, ওকে। সো প্রথম ক্লু অন স্ক্রিন ফর ইউ। সিনেমার নাম স্বপ্নের ঠিকানা, M.A. খালেক অভিনেতা, অ্যাজ ইউ ক্যান সি, সালমান শাহ এবং শাবনূর, এবং বিখ্যাত সব সিনেমা 90s কিড যারা আছি আমরা, আমাদের সবার কাছে খুব খুব পছন্দের সিনেমা। হ্যাঁ, কি মনে হয় শেষ? তানভীর, শেষ? ডান, আমার টাইম আপ। হ্যাঁ। ও শিট, আমি পারলাম না, সরি। চলো আমরা গানটা শুনি। প্লিজ। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। Nostalgic. Yeah. Okay. Second clue for you on the screen. Here is a clue. সিনেমা ছুঁয়ে দিলে মন, শিহাব শাহিনের পরিচালনায় সিনেমাটি অভিনয় শিল্পী মমো। হ্যাঁ, আরফিন শুভায়ন মমো, এবং এই গানটা গেয়েছে তাহসান। তুমি ছুঁয়ে দিলে মন সামথিং। গান ভালো। So third clue for you on screen. থার্ড যে গানটা দেখছি আমরা, এটাতে অনন্ত জলিল, পারভিনকে দেখা যাচ্ছে, এবং দ্য স্পিরিট সিনেমার নাম। এটা একটা রমকম টাইপের গান। হ্যাঁ, এইটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি ওনার একটা আছে গিটার ভাঙে সামথিং, ঢাকার পোল, ওইটা রাইট, এরকম একটা। ওকে, বাট এটা ঢাকার পোল না, এটা হলো আমি রোমিও, আচ্ছা তুমি জুলিয়েট। কিছু একটা এরকম। সরি, আমি এইটা পারতামও না। আমি এই সিনেমাটা মিস করে গেছি আসলে আমার লাইফে, বাট আই রিগ্রেট দিস, আই ওয়ান্ট টু সে দিস। ওকে, 4 নাম্বার গান, আই হোপ আপনি এটা পারবেন। তানভীর, আই হোপ দ্যাট টু। লেটস সি। আই থিংক আপনি পারবেন। ওকে, 4 নাম্বার ক্লু অন স্ক্রিন ফর ইউ। সিনেমার নাম পরাণ, রায়হান রাফি পরিচালনা,
এবং গানটা আমি অলরেডি বুঝে যাচ্ছি, জাস্ট ওয়ার্ড লাইনগুলো মাথায় আসছে। রাজ, চলো নিরালা, something I don't know the title but এরকম কিছু। This is the song. Yes, right? Yes, this is the song, তানভীর। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায়, চলো নিরালায়। Do you enjoy that situation? No, you said I'm you're born enjoying it. for enjoy I'm your life. enjoying it. In fact, I'm enjoying your singing. মানে you're a good singer. আপনার গান ভালো লাগছে, আপনি গান। চলো নিরালায়, let's go. Okay, final 5 নাম্বার ক্লু, সিনেমা, গান বলবো, তবে স্ক্রিন আগে দেখি। Okay. সিনেমার নাম স্বপ্নের পৃথিবী, পরিচালক বাদল খন্দকার, আর দেখছি সালমান শাহ এবং শাবনূর। এটা বৃষ্টির গান। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, এটা right? Yes, that's the You spirit. sing amazing, Yes. Tanvir. Why don't you sing? Because I don't remember the lyric. Okay. আমি অপমানিত হতে চাই না, ট্রোল হতে চাই। মানে বাজতো যখন ছোটবেলায় ছিলাম। বৃষ্টি আসলে বাজতো? বৃষ্টি না, এটার জন্য আমার বৃষ্টি লাগতো না, the rhythm. Okay, so Tanvir, you did Very well, I fantastic. know. আপনি যাওয়ার সময় আমাদের প্রোডিউসার ম্যাডামের কাছ Gift থেকে দিবে, গিফটটা নিয়ে special যাবেন, কিছু? স্পেশাল কিছু দিবে Lovely, আপনাকে, অফ lovely, কোর্স। lovely. Yes. সো আপনার দর্শকদের আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, তারা অনেকগুলো কোয়েশ্চেন আমাকে দিয়ে দিয়েছে, Please, সেখান থেকে please. কিছু I'd কোয়েশ্চেন love to আপনার answer. জন্য। Yes. ওকে, কাউকে বিরক্ত করতে চাইলে কাকে এবং কিভাবে বিরক্ত করবেন এই মুহূর্তে? এই মুহূর্তে হ্যাঁ, আমাকে বাদে। আমি আপনার চেহারা দেখেই বুঝে গেছি আপনি আমার নামটা বলবেন। না, এই মুহূর্তে জীবনে কাউকে বিরক্ত করার কোনো প্রয়োজনীয়তা বা দরকার আসলে আমার নাই, আমি করব না। ভূত হয়ে কোন সেলিব্রিটিকে ভয় দেখাতে চাইলে সেটা কে হবে, কাকে চুজ করবেন? ভয় পায় কি এক্স্যাক্টলি ভূত সেলিব্রিটিদের মধ্যে, সেটা দেখতে হবে। সাদিয়া আমান। ওকে I don't know. ওকে। I don't know. তানভীর কিন্তু সার্কাস্টিক ওয়েতে অনেক জোস না আনসার। না, I'm not sarcastic. You just said সাদিয়া আমান। না মানে ওইটা দেখা গেছে কয়দিন আগে, সেটা তো আমি আসলে জানি না। ছোটবেলায় বাবা মা একা বাসায় রেখে গেলে কোন কাজটা করতেন? আমি রান্না করতাম। তাই? হ্যাঁ, এত because- ভালো বাচ্চা ছিলেন? হ্যাঁ, এখনো করি। এখনো আম্মু না থাকলে রান্না করি, কারণ আম্মু না থাকলে মনের মাধুরী মিশিয়ে মশলা দিয়ে এক ধরনের শৈল্পিক খেলা যায়। সেটা খাওয়া আম্মু যায়? থাকলে অফেন অনেক বাউন্ডারিজ আছে। হ্যাঁ, খাওয়া যায়, আই এম আ ভেরি গুড কুক। ওকে। থিং ইজ একটু বেশি স্পাইসি হয়ে যায় সামহাউ, স্পাইসেস অতটা আম্মুর মতো ভালো ব্যালেন্স করতে পারি না। এন্ড মানে দুষ্টুমি করতেন না ছোটবেলায়? ছোটবেলা থেকে রান্না বান্না করতেন? না, আমার দুষ্টুমি, আমার মা বাবা আমাকে বাসায় রেখে গেলাম, ছোট ভাই দুধ খেয়ে ফেলতাম, সেরেলাক খেয়ে ফেলতাম। ও দ্যাটস সুইট। এত সুইট আমি কখনো ছিলাম না। আমার দুষ্টুমিগুলো আসলে আমি সেন্স আউট, অন স্ক্রিন বলতে পারবো না অনেক কিছু। যাই হোক, ওকে, আপনার কাছে স্টাইলিশ কাদেরকে লাগে? নায়কদেরকে বেশি স্টাইলিশ লাগে নাকি নায়িকাদেরকে বেশি স্টাইলিশ লাগে এখন 2024 এসে? আমি এইভাবে আসলে দেখি না। আমার কাছে মনে হয় কোনো অ্যাক্টর যদি তার স্টাইলিং সেন্স ভালো হয়, তাকে স্টাইলিশ তো। ওকে, তাহলে একটা অ্যাক্টরের নাম শুনি একজনের, যাকে আপনার কাছে অনেক স্টাইলিশ মনে হয়। ডেফিনেটলি শাকিব খান। শাকিব খান, হি হ্যাজ দিস ফ্যান্টাস্টিক সেন্স অফ স্টাইলিং, অ্যাটলিস্ট তার পার্সোনাল ক্লোদিং অ্যান্ড এভরিথিং। সে সব সিনেমায় যে তার কস্টিউম খুব ভালো হয়েছে আমি সেটা বলবো না। অদ্ভুত অনেক কস্টিউমে আমরা সাকিব ভাইকে দেখেছি, খুবই কষ্ট লাগে। বাট এমনিতে সাকিব ভাইকে আমরা যখন, আমি দেখি নাই, আমার দেখারও সৌভাগ্য হয় না সাকিব ভাইয়ের সাথে এখনো, বাট সাকিব ভাইকে যখন কোনো প্রমোশনাল বা কোনো জায়গায় দেখি, দ্য ওয়ে হি অ্যাপিয়ার, দ্যাটস সামথিং। এছাড়া আমাদের আরও বেশ কিছু স্টাইলিশ অ্যাক্টর ছিলেন। সালমান শাহর নাম বলতেই হবে এই লাইফ টাইমে। দেয়ার ওয়াজ সো মেনি অ্যাক্টার্স। এক্স্যাক্টলি কারেন্ট টাইম লাইনে কারোর নাম বললে আসলে আর দুজনের নাম না বললে মাইন্ড করে ফেলতে পারে। সো লেটস, বাট ইউ নো, মানে পিপল র্যাঙ্কড ইউ নাম্বার 2 ইন টার্মস অফ স্টাইলিং। ও মাই গড, রিয়েলি? মেন অ্যাক্টর। দেন হুজ দ্য ফার্স্ট? সাকিব খান না নিশো ভাই? শাকিব খান। ও ঠিক আছে, ইউ হ্যাপি? সরি, অফ কোর্স এটা সারপ্রাইজিং। ওকে, আর নায়িকাদের মধ্যে কাকে স্টাইলিশ মনে হয়, যে ওর সেন্স অফ স্টাইল এন্ড এভরিথিং ইজ পারফেক্ট, মেকআপ এন্ড অল? আমি আসলে নায়িকাদের, মেয়েদের স্টাইলিং সেন্স নিয়ে খুব বেশি একটা ভালো বলতে পারবো না। সো লেটস নট গো দেয়ার। আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনিওন। ওকে, কেন? শাবনূর আপুকে, মৌকে, শাবনূর আপু হ্যাড আ ডিফারেন্ট
এরা, মানে সে একটা ডিফারেন্ট এরাতে আসলে স্টাইলিং করে গেছে। যখন আসলে সেফ খেলতে পারবেন তাহলে? আমি অলওয়েজ সেফ খেলি বিকজ আই গট টু প্লে ইট লঙ্গার। ওকে, আচ্ছা আপনি যেহেতু শাকিব খানের কথা বললেনই, শাকিব খানের থেকে যদি চুরি করার সুযোগ পান কি চুরি করবেন? তার ধৈর্য শক্তি। ওকে, ইন্ডাস্ট্রিতে আপনার ক্লোজ ফ্রেন্ড কে সব থেকে? একজনও না। সবচেয়ে বকা খান কার কাছে? আম্মুর কাছে, বউর কাছে। ওকে, কথায় কথায় কোন শব্দটি বেশি ব্যবহার করেন? যেটা ব্যবহার করি সেটা এখানে বলতে পারবো না, সেন্সর হয়ে যাবে। ওকে, কোন ডিরেক্টরের সাথে নেক্সট কাজ করতে চান, এখনো করা হয়নি, খুব ইচ্ছে আছে যে ওনার কাজ আমি করতে চাই? ক্রিস্টোফার নোলান। বাংলাদেশে? না মানে কেন, এটা বাংলাদেশে? ওকে, ইউ ক্যান ড্রিম বিগ, এটা নো প্রবলেম, এটা বাংলাদেশ, ইওর ড্রিম ইওর স্লিপ। মানে এটা কেন শিল্প কেন আসলে একটা দেশের বা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ? আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে বাংলাদেশে যারা দেখবে, কারণ এখন আপনার ক্রিস্টোফারের সাথে কাজ করতে হলে তো অনেকটা দূর। না আমি আসলে যাদের সাথে কাজ করতে চাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যাদের সাথে কাজ করতে চাই তাদের সাথে আমার কাজ হচ্ছে, পাইপলাইনে আরো অনেক কাজ আছে। আলহামদুলিল্লাহ, happy with my that's why you flying high. Yes, okay. Absolutely. কোন ফ্যানের কারণে কখনো awkward কোন সিচুয়েশনে পড়েছেন কিনা? Often, but I don't put it that way. Awkward আসলে বলবো না, মানে দৌড়ে এসে জাপটে ধরেছে কেউ? হ্যাঁ এটা তো ভাবি দেখছেন নিশ্চয়ই। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, ওর সামনেও হয়। ও আচ্ছা, রিঅ্যাকশন কেমন থাকে? না, তার কোনো রিঅ্যাকশন থাকে না বেসিক্যালি, কাজ সে জানে আসলে বিষয়টা কি, সে জানে ওই উচ্ছ্বাসটা কি। ওকে, কাউকে ভালো লাগার। ওকে, কোনো গিফট পছন্দ না হলে সেটা কি আরেকজনকে দিয়ে দেন কখনো? না রেখে দেন? এটা তো বাজে, একজন ভালোবেসে একটা কিছু। না আই নেভার ডু দ্যাট। ওকে, আমি ইমোশনকে ভ্যালু দিতে জানি, ডিয়ার, সরি। ওকে, শুটিং এ অকওয়ার্ড সিচুয়েশনে কখনো পড়েছেন কিনা? শুটিং এ অফেন কি টাইপের অকওয়ার্ড সিচুয়েশন? কি ধরনের অকওয়ার্ড সিচুয়েশন জানতে চান বলেন? ও ধরনের কয়েকটা বলতে পারবো। যেমন আপনি বলছিলেন যে মনে হয় অনেক সময় যে একটা সিন করেছি, বসে আছি, আরেকটা ইয়ে হচ্ছে, এটা তো ওকে। এছাড়া হয়, মানে এমন একদিন হয়েছে যে অনেক ঝামেলা হচ্ছে, সবাই ঝামেলা মিটানোর চেষ্টা করতেছি একটা জোনে, দেখি ডিরেক্টর নাই, ডিরেক্টর হাওয়া হয়ে গেছে, ডিরেক্টর আমার চিলিং। এমনও হয় নায়িকা একবার সেটে এসে হুট করে তার স্ক্রিপ্ট পড়ে মনে হলো না আমি তো এই স্ক্রিপ্টে কাজ করব না। আমি এতটাই বোকা হয়ে গেছি ফর দ্য টাইম বিং যে এটা সে কি বললো, সে কি স্ক্রিপ্ট না পড়ে আসছে সেটা? ওকে, এবং এসে বলতেছে এটা তো আমার কোশ্চেন তো এটাই ছিল যে স্ক্রিপ্ট না পড়ে কি আপনারা সেটা জানেন না? দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিক্যাল জোক অন মি। এটা কি বললো সে, এন্ড সে ইনফ্যাক্ট কাজটা করলো না, পরে উই হ্যাড টু রিকাস্ট অন দ্যাট ডে, একদম অন স্পট। এরকম অনেক অদ্ভুত অভিজ্ঞতা আসলে আমাদের হয়, অনেক সময় প্রকৃতিগত কারণেও হয়। ওকে, সো অনেক কিছুই হয়। এন্ড এরকম হতে হতে তানভীর আপনার চরিত্রের খাতিরে, আপনার ভালোবাসার খাতিরে অনেক ভালো ভালো কাজও হয়ে যায়, এবং দ্যাটস গ্রেটফুল, দ্যাটস ওয়ান্ডারফুল ফর all of us, all of your audiences. Thank you. And এরকম সুন্দর সুন্দর কাজ আরো আসুক, আরো এরকম নাম্বারস আসুক, ভিউজ আসুক, এবং আপনার বিঞ্জে চলছে ফ্রেন্ডজি, সেটার জন্য তো অফকোর্স শুভকামনা রইল। সেই সাথে সাথে সামনে যে কাজগুলো আসছে সেগুলো নিয়েও নিশ্চয়ই আবার বসবো আপনার সাথে এবং সেগুলো নিয়ে কথা বলবো। কেমন লাগলো আজকের আয়োজনে? অনেক ভালো, and definitely Cineblast কে থ্যাঙ্কস, এটিএন বাংলাকে থ্যাঙ্কস, thanks to you, thanks to the producer আমাকে ডাকার জন্য, and I'd love to come again and again. দর্শকদের সাথে এভাবে ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ তানভীর, নিশ্চয়ই দেখা হবে। টেক কেয়ার। দর্শক, আজকের মতো সাইন আউট করছি সিনেব্লাস্ট থেকে, তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের ভালোবাসার হালে জনপ্রিয় কোনো না কোনো সিনেমার মানুষকে নিয়ে, হোক সে সামনে কাজ করে কিংবা সিনেমার পেছনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এটিএন বাংলা। শুভরাত্রি।